মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের মধ্যে একটি হলো ঈদুল আজহা বা কুরবানির ঈদ। কুরবানি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও বিশেষ ইবাদত। কুরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তির আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্দিষ্ট পশু জবাই করা। কুরবানি শব্দটি হিব্রু কোরবান আর সিরিয়াক ভাষার কুরবানা শব্দ দুটোর সঙ্গে সম্পর্কিত, যার আরবি অর্থ কারো নিকটবর্তী হওয়া। জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু জবাই করাকে ইসলামে কুরবানি বলে। হজরত আদম আলাইহিসসালামের যুগ থেকে তা চলে আসছে, তবে সব নবীর শরিয়াতে এর পদ্ধতি একরকম ছিল না। আমরা এখন যে কুরবানি পালন করি তার মূল সূত্র মিল্লাতে ইব্রাহিমিতে বিদ্যমান ছিল, এজন্য কুরবানিকে সুন্নতে ইব্রাহিমি বলা হয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানির কথা খোদ কুরআন মাজিদে উল্লেখিত রয়েছে এবং এর সঙ্গে জুড়ে আছে এক হৃদয় বিদারক ঘটনা। পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানি ছিল মানবজাতির আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম এর দুই পুত্র হাবিল ও কাবিলের কুরবানি। সেখান থেকেই কুরবানির প্রচলন শুরু হয়। সহধরা বোনকে বিয়ে করা নিয়ে হাবিল ও কাবিলের মধ্যে মতভেদ দেখা দেয়। এই মতভেদ নিরসন করার উদ্দেশ্যে হজরত আদম আলাইহিসসালাম বললেন, তোমরা উভয়েই আল্লাহর নামে কুরবানি পেশ করো। যার কুরবানি গৃহীত হবে সেই ওই কন্যাকে বিবাহ করতে পারবে। তখন কুরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল। আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে কুরবানিকে ভস্মীভূত করে ফেলত। যার কুরবানি ভস্ম হতো না তা প্রত্যাখ্যান হিসেবে গণ্য হতো। কুরবানির দিন আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানিটি জ্বালিয়ে দিল, কিন্তু কাবিলের কুরবানিটি যেমন ছিল তেমনই পড়ে রইল, অর্থাৎ অকৃতকার্য হলো কাবিল। এটাই ছিল মানব ইতিহাসের প্রথম কুরবানি। এবং এই ঘটনার জের ধরে কাবিল তার আপন ভাই হাবিলকে হত্যা করে, আর এটাও ছিল ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। আল্লাহ তাআলা মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে অনেকবার পরীক্ষা করেছেন। সকল পরীক্ষায় তিনি অত্যন্ত সফলতার সহিত উত্তীর্ণ হয়েছেন। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ পাক তাকে ইঙ্গিত করছেন তার সবচেয়ে প্রিয় বস্তু তিনি কুরবানি করছেন। ধাপে ধাপে অনেকগুলো উট কুরবানি করার পরেও যখন কুরবানি কবুল হচ্ছিল না, তখন তিনি বুঝতে পারলেন যে বৃদ্ধ বয়সে একমাত্র সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালাম অপেক্ষা অধিকতর প্রিয় আর কি হতে পারে। বার্ধক্যের এই সন্ধিক্ষণে পাওয়া এই সন্তান ছিল তার সবচেয়ে প্রিয় এবং তার বংশধর রক্ষার একমাত্র আশ্রয়। তবুও তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সিদ্ধান্তে পৌঁছালেন যে হজরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করবেন। তখন তিনি হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, যা পবিত্র কোরআনে এভাবে বর্ণিত হয়েছে, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবাই করছি, এখন তোমার অভিমত কি? সে অর্থাৎ হজরত ইসমাইল আলাইহিসসালাম বলল, হে পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহ চাইতো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ছেলের সাহসিকতাপূর্ণ জবাব পেয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত খুশি হলেন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ছেলের গলায় ছুরি চালালেন। তখন হজরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে বেহেশত হতে একটি দুম্বা নিয়ে রওনা হলেন। আল্লাহ পাকের অসীম কুদরতে হজরত ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে কোরবানি হয়ে গেল একটি বেহেশতি দুম্বা। আর তখন থেকেই শুরু হলো কোরবানির মহান বিস্ময়কর ইতিহাস, যা অনন্তকাল ধরে সুন্নতে ইব্রাহিম হিসেবে বিশ্বের সকল মুসলমানদের কাছে আজও স্মরণীয় হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে।